দুটি গাড়ি নিয়ে দত্তাবাদে পৌঁছেছিলেন বিডিও প্রশান্ত বর্মন। সোনার দোকানে সাইনবোর্ড থেকে বিডিও নম্বর পর্যন্ত নিয়েছিলেন, আর সেই নম্বর নিয়ে প্রভাব খাটিয়ে আধার কার্ডের তথ্য থেকে স্বর্ণ ব্যবসায়ী ঠিকানা জোগাড় করেছিলেন বিডিও। যে ফুটেজ সামনে এসেছে মোবাইলের ভিডিওতে, একটা চাঞ্চল্যকর ফুটেজ, এবং সেই ফুটেজে কিন্তু এই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। স্বর্ণ ব্যবসায়ী শরীরে 32টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। গ্রেফতার হওয়া একজনের মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের ভিডিওতে এরকমই ফুটেজ সামনে এসেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে ভিডিও যে এই স্বর্ণ ব্যবসায়ীর খুনের ঘটনার সঙ্গে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ আজ আদালতে পেশ করা হয়েছে, কি খবর? দেখো, গত 11 তারিখ এই বিডিও প্রশান্ত বর্মন তিনি বারাসাত কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেল আগাম জামিনের জন্য একটা প্রেয়ার দেন, এবং আজ 26 তারিখ সেই অ্যান্টিসিপেটরি বেলের শুনানি ছিল। আজকে বিধাননগর কমিশনারেটে এই কেসে যিনি তদন্তকারী আধিকারিক তিনি ছিলেন। এই কেসে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারের সদস্য, তার স্ত্রী এবং তার ফ্যামিলি মেম্বার্স, তারাও আজকে আদালতে উপস্থিত ছিলেন। এবং সেখানে আদালতে মূলত সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি যেটা দাবি করেন যে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হচ্ছেন বিডিও। কোর্টের মধ্যে পরিষ্কার তিনি বলেছেন প্রাইম অ্যাকিউজড, অর্থাৎ মূল অভিযুক্ত হিসাবে বিডিওকে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি সরকার পক্ষের আইনজীবীর আরও যেটা বক্তব্য, শুধু প্রধান অভিযুক্ত নয়, এই কেসের তদন্তে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রত্যেকটি তথ্য প্রমাণ, সেগুলো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হতে পারে, সরাসরি তথ্য প্রমাণ হতে পারে, সিসিটিভি ফুটেজ হতে পারে, সমস্ত তথ্য প্রমাণ বিডিওর এগেনস্টে রয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন, তিনি মারধর করেছেন, মারধরের পর তিনি ফ্লাইট ধরে উত্তরবঙ্গ চলে গেছেন। এই সমস্ত তথ্য পুলিশ আধিকারিকদের হাতে এসেছে এবং সেটা তারা আদালতের কাছে পেশ করেছেন। বিডিওর প্রভাব বোঝাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী আদালতে যেটা দাবি করলেন যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তার দত্তাবাদের যে সোনার দোকান সেখানে বিডিও গেছিলেন গাড়ি নিয়ে প্রথমবার, এবং যাওয়ার পর সেখানে সাইনবোর্ড থেকে স্বপন কামিল্লার ফোন নাম্বার তিনি নেন। নেওয়ার পর প্রভাব খাটিয়ে, নিজে একজন সরকারি আধিকারিক, সেই প্রভাব খাটিয়ে ওই সাইনবোর্ডে থাকা নাম্বারের আধার কার্ড লিঙ্ক করে সেই আধার কার্ড থেকে স্বর্ণ ব্যবসায়ীর পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাড়ির অ্যাড্রেস জোগাড় করেন বিডিও, এবং তারপর সেই অ্যাড্রেসে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয় এই গোটা ঘটনায়। ফলত এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে 32টা ইঞ্জুরি মার্ক ওই স্বর্ণ ব্যবসায়ীর শরীরে ছিল, এবং বিডিও তাকে বেল্ট দিয়ে মারধর করছেন সেই ভিডিও ফুটেজ পর্যন্ত পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। নিজের নিউ টাউনের বাড়ি বায়োমেট্রিক লক করে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন, ফলত পুলিশ আধিকারিকরা বায়োমেট্রিক খুলে ভেতরে ঢুকতে পারছেন না। গোটা ঘটনায় এখনো পর্যন্ত হোল্ড করে রেখেছেন বিচারক, আর হয়তো কিছু সময়ের মধ্যেই পুরো বিষয়টা স্পষ্ট হবে। একেবারে ময়ূক, তোমার কাছে আবারও ফিরবো। দত্তাবাদে আমরা জানি যে দুটো কালো সাদা গাড়ি এসেছিল, সেই সিসিটিভি ফুটেজও আপনারা বারবার দেখেছেন, এবং যেখানে শুধু এই স্বর্ণ ব্যবসায়ী নন, ওই বাড়ির মালিক তাকেও কিন্তু অপহরণ করা হয়েছিল। এবং এরপরে নিউ টাউনে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেফতার করে, এবং ক্রমাগত কিন্তু তথ্য প্রমাণ পুলিশের হাতে আসছিল। আর এবার জানা যাচ্ছে দুটো গাড়ি নিয়ে দত্তাবাদে পৌঁছেছিলেন এই বিডিও, অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, যিনি সোনার দোকানের সাইনবোর্ড থেকে নম্বর নিয়েছিলেন, এবং সেই নম্বর নিয়ে প্রভাব খাটিয়ে আধার কার্ডের তথ্য থেকে স্বর্ণ ব্যবসায়ীর ঠিকানা পর্যন্ত জোগাড় করেন এই প্রশান্ত বর্মন। এই স্বর্ণ ব্যবসায়ীর শরীরে 32টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু বারবার দাবি করেছেন যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, আমরা দেখেছি একাধিকবার তিনি কিন্তু ক্যামেরার সামনে দাবি করেছেন যে তাকে ষড়যন্ত্র করে রীতিমতো পরিকল্পনা করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তিনি আগাম জামিনের আর্জি পর্যন্ত জানিয়েছিলেন। কিন্তু এখন যে তথ্য প্রমাণ সামনে আসছে তাতে কি মূল অভিযুক্ত রাজগঞ্জের এই বিডিওই? দেখো, একদমই সরকার পক্ষের আইনজীবী পুলিশের যে এতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট, কেস ডায়েরি, সেটা যখন আদালতে পেশ করলেন, তার পাশাপাশি সাবমিশনে তিনি জানিয়েছেন প্রাইম অ্যাকিউজড, অর্থাৎ দত্তাবাদে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হচ্ছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এই কেসের তদন্তে তাকে গ্রেফতার করা অত্যন্ত প্রয়োজন, না হলে বিভিন্ন তথ্য প্রমাণ সেগুলো নষ্ট হতে পারে। শুধু তাই নয়, আরও যেটা সরকার পক্ষের আইনজীবী জানান যে এই ঘটনায় এখনো পর্যন্ত যে 4 জন গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন রাজু ঢালি, তার মোবাইল ফোন থেকে একটা ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, এবং সেই ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে যে বিডিও নিজের বেল্ট খুলে
ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছেন এবং বিডিও যখন বেল্ট খুলে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছেন তখন আরেকজন কো অ্যাকিউজড যাদেরকে ভাড়া করে এই খুন করা হয়েছে বলে সরকারি আইনজীবী বলছেন, কোট আনকোট ভাড়া শব্দটাও বলা হয়েছে আদালতে, তখন বাকিরা উপস্থিত রয়েছে। বিডিও তাকে বেল্ট দিয়ে মারছেন, তাকে জুতো দিয়ে মারছেন এবং আরও যেটা বলা হচ্ছে যে এই ঘটনায় একমাত্র যিনি বেঁচে গেছেন অর্থাৎ ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে অশোক কর, যিনি সোনা চুরি করেছিলেন বলে নিজে দাবি করেছেন, তার শরীরেও একাধিক ইনজুরি রয়েছে এবং সেগুলোতেও বিডিওর মারধর রয়েছে। পুলিশ আধিকারিকদের যে রিপোর্ট সেটা দেখে সরকারি আইনজীবী বলছেন যে নিজের নিউ টাউনের বাড়ি তিনি বায়োমেট্রিক লক দিয়ে বন্ধ করে রেখেছেন এবং তাকে ফিজিক্যালি পাওয়া যাচ্ছে না বলে সেই লক খুলে পুলিশ আধিকারিকরা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে সেখানে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারছে না। এই ঘটনায় 3টে প্লেস অফ অকারেন্স রয়েছে এমনটাই পুলিশের বক্তব্য। তার মধ্যে একটা নিউ টাউনের বাড়ি, একটা দত্তাবাদ সোনার দোকান যেখান থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল এবং আর একটা যাত্রাগাছি যেখানে দেহ ডিসপোজ করা হয়েছিল। এর মধ্যে যাত্রাগাছি এবং দত্তাবাদ দু জায়গাতেই ফরেন্সিক এক্সপার্টরা যেতে পেরেছেন, কিন্তু তারা নিউ টাউনের বাড়ি যেতে পারেননি কারণ বিডিও নিজে সেখানে বায়োমেট্রিক লক করে রেখেছেন। থাম্ব ইমপ্রেশন ছাড়া সেই লক খুলবে না, ফলত বিডিওকে ফিজিক্যালি পাওয়া যাচ্ছে না বলে সেখানে ফরেন্সিক এক্সপার্ট পর্যন্ত পুলিশ আধিকারিকরা পাঠাতে পারেননি। এর পাশাপাশি পুলিশের আরও যেটা বক্তব্য যে প্রত্যেক পড়তে এই যে ঘটনা স্বর্ণ ব্যবসায়ী খুনের তাতে বিডিওর ইনভলভমেন্ট রয়েছে। ঘটনার পর তিনি ফ্লাইটের টিকিট কেটে উত্তরবঙ্গে চলে গেছেন, লোক ভাড়া করে নিয়ে এসে মারধর করেছেন, মারধর করার পর তিনি একটা হিনিয়াস ক্রাইম করেছেন, ওই বডি নিয়ে গিয়ে আবার তিনি ডিসপোজ করেছেন। এই গোটাটা শোনার পর বারাসাত আদালতের বিচারক তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীকে যে এত তথ্য প্রমাণ থাকার পরেও কেন পুলিশ আধিকারিকরা এখনও রাজগঞ্জের বিডিওকে গ্রেফতার করেনি। তার উত্তরে সরকারি আইনজীবী জানিয়েছেন যে গোটা বিষয়টা এখন ওই বিডিও পলাতক, পুলিশের খাতে অ্যাবসকন্ডিং, আদালত যাতে তার অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। ভিডিও কিন্তু পলাতক, কিন্তু একেবারে শুরু থেকে রাজগঞ্জের এই ভিডিও, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছিল। ঘটনা যখন ঘটে অপহরণ এবং খুন, তারপরে স্থানীয় বাসিন্দারা তারা কি জানিয়েছিলেন দেখুন। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনলো, চারজন ছিল আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে আর সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো, একটা কালো গাড়িতে ওকে তুলে দিল আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল, কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল হেমন্তকে। সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই গাড়িতে কে কে ছিল? কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো দুজন ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে নিয়েছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ, তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল এবং এই পেছনে এই সাদা গাড়িটা এই গাড়িটা ছিল, দুটো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে। তারপরে এটা, হ্যাঁ, এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল, সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে। আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বললে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? ওই ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই? হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে, নীলবাতি লাগানো ছিল। স্করপিও তো সবাই চলে গেছে ওরা। লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামতে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তো একটা ড্রাইভার, অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না না না, ওই নিউ টাউন ওই বাড়িতে? হ্যাঁ। কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল, কি জন্য? না, ওটা বলতে পারবো না। আমাকে বললো, হঠাৎ চলে গেছি। ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে? হ্যাঁ, উনি তো এসেছিল এখানে। হ্যাঁ, এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।